হ্যালো বন্ধুগণ, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব ইন 5 মিনিটস। সঙ্গে আমি গৈরিক। সকলকে আরো একবার শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজ এই নববর্ষের প্রথম দিকে, বাংলা বছরের শুরুতে তোমাদের জন্য এনেছি আরো একটা দুর্দান্ত সরকারি চাকরির খবর। মানে জাস্ট ভাবতেই পারছো না, আমাদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন সরকারি রিক্রুটমেন্ট স্টার্ট করে দিয়েছে। এবং যে পত্রায় রিক্রুটমেন্ট হতে চলেছে, আশা করি থাম্বনেলে বুঝতেই পারছো, এসএসসির সিজিএল এর নোটিশ বেরিয়েছে বন্ধুরা, যার ফর্ম ফিল আপের লাস্ট ডেট মে মাসে 7 তারিখে, 7 অথবা 8 তারিখে, যেটা ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওতে এগোতে বলে দেব। সব তার আগে জানিয়ে রাখি, আগের ভিডিওতে তোমাদের প্রচুর সাড়া পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে তোমরা অনেকেই আবেদন করেছো যে ইন্ডিগোর যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। আই অবভিয়াসলি ট্রাইড। আমি চেষ্টা করব যাতে তোমাদের ফর্ম ফিল আপ কি করে করতে হবে সেটা দেখিয়ে দেওয়া যায়। এবং তোমাদের এই এতটা ভালোবাসা এবং এতটা সাপোর্টের জন্য আমি সত্যি আন্তরিকভাবে খুবই খুশি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি বেশি লেন্দি করব না ভিডিওটা। আমাদের আজকের হাইলাইটস নোটিফিকেশন আউট হয়ে গেছে এসএসসির সিজিএল পোস্টের ক্লার্ক এবং ডাটা এন্ট্রি নিয়োগে। অবশ্যই ক্লার্ক এবং ডাটা এন্ট্রি নিয়োগে তোমরা ঠিক শুনেছো বন্ধুরা। চলো ভিডিওটা বেশি লেন্দি না করে চটপট আসল ডিটেলস গুলো জেনে নেওয়া যাক, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। আচ্ছা, অফিসিয়াল আপডেট, এসএসসি সিজিএল ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নিয়োগ, শূন্য পদ 3712টা। হাইলাইট করছি, শূন্য পদ 3712টা, যেখানে মাসিক বেতন স্টার্টিং কম করে 19,000 টাকা থেকে শুরু। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 19,000 টাকা থেকে মাসিক বেতন শুরু হচ্ছে। পোস্ট বেরিয়েছে অল ওভার প্যান ইন্ডিয়া 3712টা। ডিটেলসটা তোমাদেরকে আমি অবশ্যই এখানে জানিয়ে দেব, কিভাবে নিয়োগ হবে, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে নিয়োগ হতে চলেছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি। তাই ভিডিওটা একটুকুর জন্য স্কিপ করবে না, পুরোটা দেখবে, যাতে একটা ছোট্ট ইনফরমেশনও তোমাদের কাছে মিস না হয়ে যায়। এবং এর জন্য যদি পরবর্তীতে আরো কোনো আপডেট তোমাদেরকে দিতে লাগে, সেটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব। দেখা যাক, বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে হাই সেকেন্ডারি এডুকেশনের পাশে তোমরা আবেদন করতে পারছো এসএসসির সিজিএল পোস্টে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং আবেদন করার জন্য রয়েছে ক্লার্ক পোস্টেও। সো যারা 12 পাস করেছো, বা এই যারা জাস্ট আগের বছর যারা 12 পাস করে বেরিয়েছো, এই বছর যারা 12 এর পরীক্ষা দিয়েছো, হয়তো তাদের রেজাল্ট আউটের আগে ফর্ম ফিল আপ সাবমিশন হয়ে যাবে, তাদের জন্য দুঃখিত। পরবর্তী অবশ্যই আরো অনেক পোস্ট বেরোবে, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি এখন দেখে থাকো, কারণ আপডেট সবার আগে এই চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু সেটা দেখে রাখবে। আচ্ছা, পদের নাম ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ, শূন্য পদ তোমাদেরকে আমি অবশ্যই বলে দিয়েছি 3712টা। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে আমি বলে দিচ্ছি। যে সমস্ত ব্যক্তিরা এখানে আবেদন করতে চান, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস হতে হবে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাস করতে হবে। এবং এর পাশাপাশি ভালো টাইপিং স্পিড থাকা দরকার বন্ধুরা। হাইলাইট করছি, ভালো টাইপিং স্পিড থাকা দরকার। যেখানে যথাযথ আমার জানা আছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় টাইপিং স্পিডের জন্য কিন্তু 80 পার ওয়ার্ডস টাইপিং স্পিডের প্রয়োজন হয়। আমি হয়তো একটু তোমাদেরকে বেশি বললাম, কারণ তোমরা যদি 80 ওয়ার্ডস পার মিনিট তোমরা যদি এটা টাইপিং ওয়ার্ড চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে। টাইপিং স্পিডের জন্য অন্তত তোমাদের কোনো সমস্যা হবে না। আর যেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য হয়ে থাকে, সেটা হচ্ছে 30 ওয়ার্ডস পার মিনিট। তো তোমাদের এটা মিনিমাম করতে হবে, কিন্তু টাইপিং স্পিড যদি তোমাদের একটা এখানে দিয়ে দেওয়া থাকে 80 তোমাদের এটা টার্গেট রাখতে হবে, যাতে তোমরা অ্যাচিভ করতে পারো। ঠিক আছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষা আবেদন করতে চান, তাদের মাসিক বেতন হবে 19,900 টাকা। এবং থাকছে যারা ক্লার্ক পদে নিযুক্ত তাদের জন্য হবে, এবং যারা ডাটা এন্ট্রি পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন হবে 25,500 টাকা।
বয়সসীমা কি থাকছে? ন্যূনতম এই পদে আবেদন করার জন্য বয়সসীমা রাখতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা রাখতে হবে 27 বছর বয়স পর্যন্ত। মানে যাদের যাদের 18 বছর পাস হয়ে গেছে, আমি নিজে ভুল বললাম, যাদের যাদের বয়স 18 বছর ক্রস হয়ে গেছে এবং তার উচ্চ মাধ্যমিক পাস করে ফেলেছো, সার্টিফিকেট তোমাদের হাতে চলে এসেছে, তারা কিন্তু এই ভিডিওর জন্য, এই চাকরির জন্য অবশ্যই এলিজিবল এবং আপ টু 27 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, এবং নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী কিছু সংরক্ষিত শ্রেণীর মানুষরা বয়সের দিক থেকে অবশ্যই ছাড় পাবেন। কি কি ছাড় পাবেন আমি অবশ্যই আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও অবশ্যই আনবার চেষ্টা করব। এটা তোমাদের জন্য একটা খুবই সংক্ষেপে ভিডিও আমি এই কারণেই নিয়ে আসছি, কারণ ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। সাবমিট করা শুরু করো, দেখা শুরু করো। ফর্ম অফিসিয়াল নোটিশ তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ওখান থেকে কিন্তু তোমরা ফর্মটা এবং অফিসিয়াল নোটিশটা, ফর্মটা নয়, ফর্ম ফিল আপ তো তোমাদেরকে অনলাইন করতে হবে, তারও আমি লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সবকিছু পেয়ে যাবে। বাট অফিসিয়াল নোটিশ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রমাণ, এই ভিডিওটার পক্ষে প্রমাণ, সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই চিন্তা করো না। আচ্ছা, তবে আবেদন কি করে করতে হবে? এখানে আবেদন করতে চান তাদের নিজের নাম নথিভুক্ত করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, এর বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি ব্যবহার করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রের মাধ্যমে সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, নথিপত্রগুলো দিতে হবে এবং সেটা আপলোড করে দিতে হবে। লাস্টে সবশেষে গিয়ে আবেদন ফিস জমা করতে হবে। জানো, সরকারি চাকরিতে একটা আবেদন ফিস আমাদের অবশ্যই দিতে লাগে, যেখানে আবেদন ফিস রাখা হয়েছে 100 টাকা। আবেদন ফিস তাহলে কত রাখা হয়েছে? 100 টাকা। এমন কিন্তু এমন কোনো ব্যাপার নয়। 100 টাকা আমাদের কাছে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য যথেষ্ট আবেদন ফিস, এটা আমরা সেটা মঞ্জুর করতেই পারি। সেটা সকলের, প্রত্যেকের জন্য এইটা আমরা এফোর্ড করতে পারবো। আর আমি তোমাদেরকে বারবারই বলছি, সরকারি চাকরির জন্য কিন্তু ফিস দরকার হয়। ফর্ম ফিল আপে সরকার যতটুকু ফিস নেয়, বেসরকারি চাকরির যে সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো, সেই সব চাকরিগুলোর জন্য কিন্তু ফিস লাগবে না। বাট যদি কেউ বলে থাকো যে আপনি চ্যানেলে আনেন, বলেছেন বেসরকারি আপনি যে সমস্ত আপডেটগুলো দেবেন সেখানে কোনো চার্জ লাগে না, ফিস লাগে না, তাদের জন্য আমি একটুখানি বলে দিতে চাই, বন্ধুরা, সরকারি চাকরির আবেদন করতে গেলেই ফিস লাগে। তুমি যদি IBPS ভরো, SBI ক্লার্কের ভরো, পিওর ভরো, এখানে চাকরির ফিস জমা করতে হয় 850 টাকা। এবং তোমরা জানো, আমিও একজন স্টুডেন্ট এবং আমিও এক জায়গায় কর্মরত, আমিও চাকরি করছি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, প্রাইভেটে। বাট আমি না, এই সমস্ত চাকরির ফর্ম ফিল আপ গুলো আমিও করি, তোমাদের সঙ্গে সঙ্গে আমিও করবো। এই ভিডিওটা তোমাদের যখনই আমি দেখলাম ফর্ম বেরিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং অলরেডি আমি কিন্তু ভরে ফেলবো। জাস্ট ভিডিও শেষ হবে, তারপর আমি নিজেই ফর্মটা ভরে ফেলবো। তো সরকারি চাকরির জন্য ফিস দিতে লাগে বন্ধুরা, ফর্ম ফিল আপ করার জন্য, এবং তোমাদের কিন্তু এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, কিভাবে সম্ভব হবে? দুটি অনলাইন পরীক্ষার মাধ্যমে এই যোগ্য প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে। একটা অবশ্যই রিটেন টেস্ট হবে আর একটা হবে টাইপিং টেস্ট। মেবি আমি ডিটেলসটা পরবর্তী কোনো একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য আমি আনার চেষ্টা করব, সেখানে তোমাদেরকে ডিটেলস একদম নোটিশ ধরে, নোটিশে কোথায় কোথায় কি কি উল্লেখ করা রয়েছে রেড মার্ক করে তোমাদের জন্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নোটিশটি আপাতত তোমরা ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমাদের ভিডিও, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ক্যাপশনে তোমরা ডিটেলস, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকে, ওখান থেকে পড়ে নেবে। খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য অ্যাজ ওয়েল। ক্যাপশনটা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার পর ভালো করে পড়বে। আর যদি তোমাদের এই বিষয়ে কোনো জানার থাকে, কিছু আমাকে জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আমাদের ইনবক্স দেওয়া আছে। পেজ থেকে যদি কেউ দেখতে চাও, ইনবক্স দেওয়া রয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে কোশ্চেন করতে পারো এবং মেলও করতে পারো। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, ডিটেলস জানতে চাও, তারা অবশ্যই আমাদের ফেসবুকের যে মেসেঞ্জার, আমার যে ইনবক্স আছে, সেখানে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। আমি অবশ্যই সেখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আমি কেন, আমাদের গ্রুপ যারা এই চ্যানেলটার পিছনে কাজ করেন, যারা তাদের মূল্যবান সময়টা তোমাদেরকে যাতে তোমরা আরো ভালো ভিডিও পেতে পারো, তারা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। তারা কিন্তু অবশ্যই এইটার উত্তর আমি বা কেউ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করবে, তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবে। এবং আমি তোমাদেরকে মেল আইডি তো অবশ্যই দিয়ে রেখেছি অ্যাজ ওয়েল, তোমরা মেল করতে পারো। ডেসক্রিপশন বক্সে তোমাদের কাছে মেল আইডি থাকবে, তোমরা যে কেউ যখন ইচ্ছা যে কিছু জানার থাকলে মেল করে দেবে। অ্যাডভান্স 100% লিখে দিচ্ছি, মেলের
রিপ্লাই পাবে। কোনো দুটো কথাও তোমাদের জানার থাকে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেল টু আস, উই ডেফিনেটলি প্রোভাইড ইউ দ্য রিপ্লাই। অবশ্যই করবো। ঠিক আছে, ভিডিওটা কিন্তু আশা করলাম কেউ পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখলে, এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে 18 বছর বয়স থেকে 27 বছর বয়স পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নাগরিক এই ভিডিওটা দেখতে পায়, তারা যেন এসএসসির সিজিএল এর ফর্ম ফিল আপ করতে পারে। নোটিশ অ্যাপ্লাই লিংক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে পেয়ে যাচ্ছ, আর কোনো কষ্ট করতে তোমাদেরকে হবে না। আমি নিজে তোমাদেরকে নোটিশ অ্যাপ্লাই এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা অন্তত দয়া করে ফর্ম ফিল আপ করে নিতে পারো ভাই। তাই সময় নষ্ট করবে না, অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, আর যদি তোমাদেরকে ফর্ম ফিল আপ কি করে করতে হবে এমন সংক্রান্ত ভিডিও তোমরা যদি চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বার করবো। বিশেষ করে তাহলে আমি যখন ফর্ম ফিল আপ করবো, তখন আমি তোমাদেরকে সেই ফর্ম ফিল আপের রেকর্ডিং দেখিয়ে দেবো। আচ্ছা, লাস্ট ডেট তো তোমাদেরকে আমি কিছু সেরকম ভাবে বললাম না, তবে তোমাদেরকে আমি ডিরেক্ট ওয়েবসাইটের থেকে দেখিয়ে একটা লাস্ট ডেট বলে দিচ্ছি। আমি তোমাদেরকে একটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু অফিসিয়াল নোটিশটা। অফিসিয়াল নোটিশটা আশা করছি স্ক্রিনে কিছুটা স্পষ্ট না আসলেও দেখা যাচ্ছে। অফিসিয়াল নোটিশটা এই আছে। আমি কি একটু কাছে নিয়ে গিয়ে দেখালে ভালো হবে কিনা আমি যা বুঝতে পারছি না। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে কিন্তু বলে রাখা রয়েছে যে ডেট, লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিভেন অনলাইন 7/5/2024, আর লাস্ট ডেট অফ টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট 8/10/2024, ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট কারেকশন চার্জেস 10/5/2024 থেকে 11/5/2024, এবং শিডিউল অফ টায়ার 1 জুন থেকে জুলাই, এবং শিডিউল অফ কম্পিউটার বেসিক এক্সামিনেশনস, একটা রিটেন কম্পিউটার বেস এক্সামিনেশন দুটাই, একটা টায়ার 1 একটা টায়ার 2। টায়ার 2টা কিন্তু টু বি নোটিফাইড লেটার, পরে বলে দেওয়া হবে। এই কিন্তু ডিটেলস। আমি নোটিশ ওয়াইজ তোমাদেরকে আবার একটা ভিডিও দিয়ে দেবো। এটা জাস্ট একটা ওভারভিউর জন্য ভিডিও দিলাম, 10 মিনিটের বেশি চলে গেছে, আই নো, বাট পরবর্তী ভিডিওটা ডিটেলস নোটিশে কি বলেছে আমি তোমাদের জন্য এনে দেবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। থ্যাংক ইউ। অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে এই ধরনের আপডেট তোমাদের কাছে যেন সবার আগে পৌঁছে যায়। ততদিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।